হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। নতুন সকালের শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমাদের এই কাঁঠাল গাছটি কী জানি হয়েছে, ইদানিং খুব পাতা ঝরছে। আর বৃষ্টি হলে যে কী অসুবিধা, পাতাগুলো একবারে মাটির মধ্যে লেগে থাকে, উঠতেই চায় না। এই বৃষ্টির দিনগুলোতে উঠানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। উঠানটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি বিছানা উঠাতে, আর অনেককে বলছি ভাই তাড়াতাড়ি ওঠ। আর ভাই বলছে দিদি আর একটু ঘুমায় না, আজকে তো বুধবার। কিন্তু কে শোনে কার কথা? আমি তো ওর থেকে বালিশ কাঁথা নিয়ে আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর ভাই শুয়ে শুয়ে এদিক থেকে ওদিক গড়িয়ে নাগিন ডান্স করছিল। এরপর ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছিলাম বাইরে। এরপর আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজ সকালটা খুব ভালো ছিল। ভাইকে ভিডিও করে দেওয়ার কথা বলতেই একবারে রাজি হয়ে গেল, ভাবা যায়। এই ফুল গাছ দুটো বাবা লাগিয়েছে। আজ তেমন ফুল না থাকলেও বাকি দিন অনেক ফুল ফোটে। আর এদিকে দেখো আমি মুখ কালো করে বসে আছি, কারণ আমার ব্লাড নিতে এসেছে। আমার ভাইটা যা পাজি না, আমাকে না বলে দেখো ক্লিপগুলো নিচ্ছিল। সত্যি কথা বলতে সুচ ফোটালে না আমার অতটাও বেশি লাগে না, তবে ইঞ্জেকশনটা দেখলে আর ওর কথা ভাবলেই আমার গা হাত পা শুকিয়ে যায়। ইঞ্জেকশন দেওয়ার আগে আমি কাকুকে বলছিলাম কাকু আসতে দিও কি। আর এই রিয়াকশনগুলো না আমার ভয়ে অটোমেটিকলি হয়ে যায়। আর এখানে আমি হাতটা মুখে দিয়েছি, আমি এটা বুঝতে পারলাম না আমি কেন দিয়েছি। আমি এডিট করার সময় খেয়াল করলাম আমি কিন্তু হাত দিই চোখে, কারণ আমি দেখতে চাই না যে কি হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারলাম না আমি কেন মুখে হাত দিয়েছি। আজ ঘুম থেকে একটু সকাল সকাল উঠেছি, তাই খিদেটাও একটু সকাল সকাল লেগে গেছিলো। তাই মা আমাদের একটু পাস্তা করে দিল, সেটাই খেলাম। আমার চুলগুলো ড্যামেজ হয়ে গেছিলো, কেমন একটা রুক্ষ শুষ্ক লাল লাল ভাব হয়ে গেছিলো। কিছুদিন আগেই একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি ঠাম্মা সেজেছিলাম, তো তখন চুলগুলো সাদা করার জন্য আমি পাউডার ইউজ করেছিলাম, যার জন্য চুলগুলো আরোই খারাপ হয়ে গেছিলো। তাই আজ একটু চুলে হেনা করব। প্রথমেই বাড়িতে 3 প্যাকেট হেনা পাউডার ঢেলে নিলাম। এরপর দিলাম গরম জলে চায়ের পাতা ফোটানো জল, তার সঙ্গে কিছুটা টক দইও দিয়ে দিয়েছি, যেটা কিনা আমি ঘরে পেতেছিলাম। আর দিয়েছি নারকেল তেল আর অ্যালোভেরা। আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু একদমই অরিজিনাল। চুলগুলো দিয়ে মুখটা আমার ঢেকে যাচ্ছে বলে মা আমায় বলছে পেতনির মতো লাগছে। তোমরাই বলো আমাকে কি সত্যিই পেতনির মতো লাগছে? অনেকেই কিন্তু এই হেনার মধ্যে ডিম দেয়, তবে আমার কিন্তু ডিমের কাঁচা গন্ধ একদমই পছন্দ না, তাই আমি আর দিলাম না। এরপর ওই সবকটা জিনিস ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। এবার দেখো আমার চুলের অবস্থা কেমন লাল লাল হয়ে গেছে। চুল তো না মনে হচ্ছে যেন পাট। এরপর আমি স্নান করে পুরনো পুরনো দেখে দুটো কালো টপ পরে নিয়েছি, যাতে কালো রং কালো জামায় লাগলেও বোঝা না যায়। আজ ওয়েদার খুবই খারাপ, শুধু বৃষ্টি হচ্ছে আর থামছে। ঠাম্মাকে বলেছিলাম আমার চুলে একটু হেনা করে দাও তো। ঠাম্মা এর আগে একবার কি একটা লাগিয়ে দিয়েছিল, ঠাম্মার হাতে শ্যুট করেনি, এলার্জি উঠে গেছিল। তাই সেইবার থেকে ভয়ে আর আমাকে এরকম হেনা লাগিয়ে দেয় না। যদিও সেটা হেনা ছিল না, আমি বললাম, তবুও ভয় পাচ্ছিল। আর আমি তো ওই হেনা হাতে ধরবো না, কারণ কালো হয়ে যাবে। তাই মাকে বলছিলাম আমাকে একটু হেনা লাগিয়ে দাও, মাও লাগালো। আর এই যে আরেকজন প্রস্তুত হচ্ছে, মানে আমার কাকিও লাগা। আর এখন হচ্ছে সেজে বসে থাকার পালা। আমার এই চুল ধোয়ার কাজটা কিন্তু আমার ঠাম্মা করে দেয়, কিন্তু এখন দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, তাই আর ঠাম্মাকে ডাকিনি। চুলটা ধোয়ার পর এখন আমার মাথাটা যেন একটু হালকা লাগছে। আর চুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, কালোও হয়েছে যেমন, আর তেমনই সিল্কি হয়েছে।